ছোট্ট বোনেরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশ কাকে বলে এবং ভগ্নাংশ কত প্রকার কী কী এগুলি সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ ভগ্নাংশ এটা আসলে 4, 5, 6, 7, 8 এবং চাকরির ক্ষেত্রেও খুব প্রয়োজন। তাই অনেকে হয়তো ভালো করে বুঝে না, সেজন্য আমি এই ক্লাসটি নিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কী কী? ভগ্নাংশ কোনো বস্তু বা পরিমাপের অংশ অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। যেমন 5/2 একটি ভগ্নাংশ। ভগ্নাংশ প্রধানত 3 প্রকার। এক, প্রকৃত ভগ্নাংশ। 2, অপ্রকৃত ভগ্নাংশ। 3, মিশ্র ভগ্নাংশ। আমরা 5 উদাহরণ দিতে পারি। 5/3, 3/4, 1 সমস্ত 3/1। এগুলো হচ্ছে 3 প্রকার ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যেসব ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/4, এখানে হর হচ্ছে নিচেরটা 5 আর লব হচ্ছে উপরেরটা 4। 5/4, এখানে নিচেরটা হচ্ছে উপরেরটা 84, এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/7, এখানে 5 ছোট, হর ছোট, লব বড়, সেজন্য এটা অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 2/7/3, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কারণ এখানে তোমার একটা পূর্ণ সংখ্যা আছে 2, এবং এটা প্রকৃত ভগ্নাংশ, যেহেতু লবের চেয়ে হর বড়, সেজন্য এটা প্রকৃত ভগ্নাংশ যোগ আছে এটার সাথে পূর্ণ সংখ্যা, সেজন্য এটা মিশ্র ভগ্নাংশ। আমি আবার বলতেছি, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।